এইটাই যখন আপনারা বেদ পড়বেন তখন এর উচ্চারণের ভাবটাই অন্যরকম হয়ে যাবে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুগমিব বন্দনান মৃত্যোর্মুক্ষীয় মামৃতাত। এরকম করে পাঠ করতে হবে, আস্তে আস্তে সকলের হয়ে যাবে, সবাই শিখতে পারবেন। ধৈর্য ধরে শিখতে হবে। কখনোই কি মনে করবেন না যে আজকে আমি বললাম বলে আমি রাতারাতি শিখে নেবো, রাতারাতি সব করে নেবো। সাধ্যায় পড়তে হবে, অনর্গল পড়তে হবে, আর শুনতে হবে। শ্রুতি, বেদের অপর নাম শ্রুতি। যত শুনবেন তত কিন্তু মুখস্থ হবে। আপনি দীর্ঘদিন একটা রেডিও চালিয়ে যে সংস্কৃত হয়, খবর হয়, বাংলা যেরকম খবর হয়, ইংরেজিতে যেরকম খবর হয়, হিন্দিতে খবর হয়, সংস্কৃতেও খবর হয়, এই আমাদের বাংলা টেলিভিশনে। অনর্গল শুনবেন, দেখবেন আপনার দেখবেন মুখস্থ হয়ে গেছে অনেক সংস্কৃত। এই স্তোত্রগুলো সব সংস্কৃত উচ্চারণে আছে। স্তোত্র পাঠ করতে গেলেও আমাদের জড়তা এসে যায়, ঠিক মতন ছন্দ আনতে পারি না, যেটা ঠিক মতন পাঠ করতে পারি না। আপনি এই বেদ শিখলে অনেক রাস্তা আপনার দিশা খুলে যাবে, মানে অনেক রাস্তা খুলে যাবে। বিভিন্ন ছন্দ, বিভিন্ন স্বর, আর স্বরের হাত কেমন উপর দিকে উঠবে, নিচের দিকে লাগাতার যাবে। তারপরে হচ্ছে যে গুণ কেমন করে দেখাতে হয়। গুণ হচ্ছে 5 প্রকার। গুণ হচ্ছে 5 প্রকার। তিনটি হচ্ছে দীর্ঘস্বর, 2টি হচ্ছে হর্ষস্বর। দীর্ঘস্বরের গুণ কেমন করে দেখা যাবে, তর্জনী আর অঙ্গুষ্ঠ মিলিয়ে দেখা যাবে। স্বরটা আঙুলগুলো অঙ্গুলিগুলো পরপর যেরকম গুণ বলবেন, হ বলবেন, উ বলবেন, উপর দিকে দাঁড়িয়ে থাকলে উপর দিকে উঠবে, সব আমি দেখিয়ে দেবো, সব বুঝিয়ে দেবো। গুণ হচ্ছে যে বললাম 5 প্রকার। তিনটে হচ্ছে দীর্ঘ গুণ, হর্ষ গুণ হচ্ছে 2টি। দীর্ঘ গুণ হচ্ছে যে তর্জনী আর হচ্ছে যে অঙ্গুষ্ঠী, অঙ্গুলি। ও সরি, দীর্ঘ গুণ শুধু তর্জনী দেখা দেবে। দীর্ঘ গুণেতে শুধু তর্জনী অঙ্গুলি দেখা দেবে। আর হর্ষ গুণেতে তর্জনী আর অঙ্গুষ্ঠ। হর্ষতে হর্ষতে দেখা দেবে তর্জনী আর অঙ্গুষ্ঠ দুটো মিলিয়ে দেখা দেবে হর্ষতে। আর দীর্ঘতে শুধু তর্জনী দেখা যাবে। এরকম ধরনের 5 প্রকার আছে। কিছু কিছু জায়গায় দেখবেন যে এলের মতন আছে। এলটা হলে হাতটা ভিতর দিকে আসবে, আবার বাইরে বেরিয়ে যাবে। কিছু কিছু জায়গায় দেখবেন ডব্লুর মতন আছে স্বর, হাতটা উল্টাতে হবে, আবার সোজা করতে হবে। ম থাকলে লাস্টের দিকে যদি ম থাকে তাহলে মুষ্টি বন্ধন দেখাতে হবে। ক থাকলে তর্জনীটা একটু ভাঁজ দেখাতে হবে।
ত থাকলে দুটো তর্জনী আর অঙ্গুষ্ঠতে নোকেতে ঠেকবে, ন থাকলে। ত থাকলে দুটো তালুতে ঠেকবে, চামড়াতে ঠেকবে। ট বর্গ থাকলে অন্তিমে যদি ট বর্গ থাকে তর্জনী অঙ্গুষ্ঠ মিলিয়ে দেখা যাবে। সল স স তালবস্য পেট কেটে বন্ধ দন্তস্য হ, এদের পরে যদি রি থাকে তাহলে রিকারের রে উচ্চারণ হবে। যেরকম রিচং বাচং আমরা বলি, কিন্তু ওইটাও উচ্চারণ হবে রে চং বাচং প্রবদ্যে, তাহলে রিকার এটা রে চং রে উচ্চারণ হলো। আর যজুর্বেদেতে পেট কাটা মন্দস্যটা খ উচ্চারণ হয়। পুরুষ এ বেদগুং, পুরুষ নয়, পুরুষ এ বেদগুং। এই যেরকম আমরা নারায়ণজির স্নান করানোর সময় সহর্ষ শিক্ষা সহস্র পাদ সভূমি সর্বদস্কৃত্বা তিয়তৃষ্ট দশাঙ্গুলম, এই মন্ত্রটা সাধারণ আমরা এরকম করে পাঠ করে থাকি। যখন আপনারা বেদ পাঠ করবেন, যখন শিখবেন, তখন সহজ রসি রেখা পুরুষ সহজরাক্ষ সহজরপাত সভূমিগুং সর্বতস্কিতুয়া তিয়তৃষ্ট দশাঙ্গুলম। তাই এরকম করে পাঠ তখন করবেন। তাহলে ভুলটা আমাদের সংশোধন হয়ে যাবে, যে এতদিন ধরে যেরকম পাঠ করতাম সেটা আমরা উচ্চারণটা ঠিক করতাম না, স্বরটা ঠিক আনতে পারতাম না। স্বরটা স্বর না হলে বেদের উচ্চারণ আসবে না। উদাত্ত অনুদাত্ত শরীর, যেরকম পঞ্চম অধ্যায় দে নমঃ সম্ভবায় চ ময় ভবায় চ নমঃ, শঙ্করায় চ মহেশ্বরায় চ নমঃ, শিবায় চ শিবধরায় চ। অর্থাৎ যার থেকে সুখ হয়, যার দ্বারা সুখ হয়, অর্থাৎ যিনি ঐহিক কল্যাণের আকার, তাকেই আমি নমস্কার করছি। সংসুখং ভাবয়তি উৎপাদয়তি, সংসুখং ভাবয়তি উৎপাদয়তি, যার দ্বারায় ভাব আসে, যার দ্বারায় সুখ উৎপন্ন হয়, তাকে আমি নমস্কার করছি। নমো সম্ভবায় চ ময়ো ভবায় চ নমঃ, আবাশঙ্করায় চ মহেশ্বরায় চ নমঃ, যার থেকে আনন্দ হয়, অর্থাৎ যিনি পারলৌকিক কল্যাণের আকার, তাকে আমি নমস্কার করছি। ময়ং সুখং ভাবয়তি, আমার সুখের জন্য, পারলৌকিক কল্যাণের জন্য, ইতি ময়ভূ। নমো শিবায় চ শিবতরায় চ, যা থেকে মোক্ষ সুখ লাভ হয়, তাকে নমস্কার। আচার্য শাস্ত্রাদি স্বরূপের মোক্ষ সুখং করতি, আচার্য শাস্ত্রাদি রূপেণ মোক্ষ সুখং করতি, এই মোক্ষ লাভ বা সুখ লাভ
সেই ভগবান শঙ্করকে আমি নমস্কার করছি। আজকের মতন এখানেই তাহলে সমাপ্ত করলাম। তা কারো যদি কিছু বলার থাকে বলতে পারেন। একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। বলছি শিব পূজাতে নমস্কার, এক মিনিট। বলছি আপনারা যারা কোশ্চেন করবেন তারা হ্যান্ডটা প্রেস করবেন। আমাদের স্বপন বাবু আছেন, উনি আপনাদেরকে বলবেন, আপনারা আপনাদের যা প্রশ্ন থাকবে আপনারা প্রশ্ন করবেন। আমি তাহলে বলি কি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আমি তাহলে করুন বলি কি? করুন। বলছি যে আমার পণ্ডিত মশাইকে প্রণাম। আমার পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা, শিব পূজাতে তুলসী পত্র এবং শঙ্খের ব্যবহার, এই দুটো জানতে চাইছি। আর জানতে তুলসী চাইছি আপনার যে আর একটা প্রশ্ন আছে, আপনার যে বইয়ে 10 নম্বর পাতায় যে আছে সদা শ্রী শ্রী শাম্ব সদা শিবায় নম বলে যে ক্রমটা দেওয়া আছে, আসমন বিষ্ণু সীতা গন্ধাদ্য চয়েত সূর্যার্ঘ সূর্য ক্রমময় ঘন্টা পূজম প্রার্থনায়, এটা কি যে কোনো পুজোতেই এটা আমরা করতে পারি? যে কোনো পুজোতে করতে পারেন। আর তুলসী পাতা, তুলসী মঞ্জুরি দেওয়া যায়, মন্ত্র আছে তুলসী শঙ্খ। মঞ্জুরির। শঙ্খ হচ্ছে যে তামার শঙ্খ দিতে হবে, ওই যে ওই এ শঙ্খ হবে না, তামার শঙ্খতে পুজো বিসর্গ, শঙ্খ দ্বারা আরতি ইত্যাদি করা যায়। আচ্ছা, আর কোথাও কোথাও দেখা যায় যে তুলসী মঞ্জুরি দেওয়ার মন্ত্র আছে, তুলসী পাতা দেওয়া যায়, তুলসী মঞ্জুরি দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। মন্ত্রটা আমি খুঁজে বার করছি। তুলসী কোথাও মঞ্জুরি, কোথাও বলছে শিবকে অদ্বৈত হ্যাঁ রূপে পুজো করলে নাকি শঙ্খের ব্যবহার করা যায়। হ্যাঁ বলুন বলুন। বলছি কোথাও কোথাও যা আমরা শুনতে পাই বা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, যে শিবকে নাকি অদ্বৈত রূপে পুজো করলে নাকি শঙ্খের ব্যবহার করা যায়। দেখুন, শিব হচ্ছে যে কঙ্কন, মানে ওই বালিতে যেরকম পাথর আছে সেরকম তুল্য, বিভিন্ন বিভিন্ন রূপে বিভিন্ন পুজো নেন, বিভিন্ন রূপে বিভিন্ন রকম পুজো নেন। তার সাথে তো কারোর সাথে কারো কোনোটা পার্থক্য করা যায় না, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, তুলসী মঞ্জুরি 38 নম্বর পাতায় আছে আপনার বইয়ে। হ্যাঁ, তুলসী মঞ্জুরি, তুলসী পত্র দেওয়া যায়, মন্ত্র দেওয়া আছে, অসুবিধা নেই। হ্যাঁ ওম শিব ভব প্রপাজ্য ভব মনুষ্য বৎসমিং দেয়া আছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভগবতী আচ্ছা, এটা 38 আর নম্বর পাতা দেওয়া আছে। আচ্ছা, আপনার হয়ে গেছে, অন্যজন কে বলছেন শুনি। আচ্ছা আচ্ছা, রাখছি, ধন্যবাদ। ও হ্যাঁ নমস্কার, সবার প্রথমে একটি কথা বলে দিই। বঙ্গীয় নব সনাতনী ট্রাস্ট এর উদ্যোগে মাননীয় পণ্ডিত প্রবর বুদ্ধদেব চক্রবর্তী মহাশয় আজ আপনাদের যে বেদ পাঠ প্রসঙ্গে কিছু তথ্য দিলেন। যাদের প্রশ্ন আছে বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন এবং প্রশ্নটি সংক্ষেপে রাখবেন, একসাথে 2-3টি প্রশ্ন করবেন না, কারণ রাতটাও বাড়ছে এবং অনেকেই আছেন যে প্রশ্ন করবেন বলে আছেন। আগে চেষ্টা করুন যে যে প্রশ্ন করছে তার প্রশ্নের সাথে আপনার প্রশ্ন মিলছে কিনা, দেখা গেল সেই কমন প্রশ্নটা হতেই পারে। তাই যারা প্রশ্ন করবেন এক লাইনেই প্রশ্ন করুন এবং সংক্ষিপ্ত ভাবে করুন। ধন্যবাদ। হ্যাঁ, রবিবাবু বলুন। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে শিব পুজোর যে স্নান করার মন্ত্র, অভিষেক করার মন্ত্রটা যদি গুরুজি লিখিয়ে দেন আমাদের ক্রমগুলো পর পর, তাহলে আমাদের খুব ভালো হয়। আপনি একটা বই সংগ্রহ করবেন, পেয়ে যাবেন। আমি বই সংগ্রহ করেছি, আমার নাম রবি চক্রবর্তী, আপনারই ছাত্র আমি। আমি বইটা আছে আমার কাছে, আমি ওইটাই ফলো করছি। ঠিক আছে, পরপর আমি ক্রম দিচ্ছি। গোবিন্দবাবু বলুন, আপনার কোশ্চেন করুন। স্যার স্যার আমার কোশ্চেন বলতে এটাই যে
আমার আদার্স কোনো কোশ্চেন নেই। আমার একটু একটা ভালো আপনার গুরুকুলের সন্ধান আপনি যদি দিতেন আমি খুব উপকার পেতাম, কারণ আমার ছেলেটা খুব ইচ্ছা আছে গুরুকুলে ভর্তি করানোর। আমি হ্যাঁ, থাকি আমি থাকি স্যার নিউ টাউনে, কিন্তু আমি পাশাপাশি একটা ভালো গুরুকুল খুঁজছি, যে যেখানে দিলে বেদ শাস্ত্র আপনাদের মতো বেদাজ্ঞ বা এরকম পণ্ডিত আমি যেন আমার ছেলেকে বানাতে পারি, এরকম একটা আপনাদের কৃপা পেলে, এরকম আর কি, তাছাড়া আর কিছু নয়। হুম। হ্যাঁ বলুন। ও আচ্ছা, আপনার ছেলেকে দিবেন তাই তো? হ্যাঁ গুরুজি, গুরু হ্যাঁ হ্যাঁ গুরুকুলে থাকবে। হ্যাঁ গুরুজি। কত বয়স বলুন? হ্যাঁ, কত বয়স? ওর 8 বছর, 8 বছর হবে এবার। 5 পাস করেছে? না, 5 পাস করেনি। 5 পাস করলে ঠিক আছে। আপনি পরে এই সংস্থার সাথে যোগাযোগ করবেন, আমি ঠিকানা দিয়ে দেবো, সেখানেতে পাঠিয়ে দিবেন, আমি ব্যবস্থা করে দেবো। আপনি যদি ঠিকানাটা একবার লিখে দেন বা ওনাকে কারোর কাছে একবার দিয়ে দিলে আমি খুব উপকৃত হব। আমি বললাম যে আপনি এই আপনি সংস্থার সাথে এই গ্রুপে যোগাযোগ থাকুন, করবেন। ছেলেটার বয়স বাড়ুক, আজকেই হবে না। ওটা 11 বছর প্লাস বয়স হতে হবে। আপনি জানেন নাই, ক্লাস 6-এ পড়তে হবে বাচ্চাকে। বুঝতে আচ্ছা আচ্ছা পারছেন আচ্ছা গোবিন্দবাবু? আচ্ছা, আমি আজকে কথা যদি বলছি তো আজকে লিখে দিই, কালকে আপনি ভুলে যাবেন। আপনার স্বপন ছেলের বাবু, 11 বছর প্লাস হোক। হ্যাঁ বলুন। বলছি আমি বলছি তো ওনাকে, তা আপনি পরে আমার সাথে যোগাযোগ করবেন, নাহলে এই গ্রুপে যোগাযোগ করবেন, আমি ব্যবস্থা করে দেবো। এত হলো, আর কাউকে কিছু বলতে হবে না, আমি ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে গুরুজি, তাহলে একটা ফোন নাম্বার অন্তত কারোর না কারোর ফোন নাম্বার আমাকে একটু দেবেন, তাহলে আপনি আমি খুব জয়েন্ট হয়েছেন কারো না কারো মারফতে, সেখানেই যোগাযোগ করবেন, হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, হুম। ঠিক আছে। অরিন্দবাবু বলুন আপনার কোশ্চেন। নমস্কার, আমার নাম অরিজিৎ চক্রবর্তী। হুম। তো আপনার ওই বইটা সম্পর্কে আমি জানতে চাই, মানে আপনার বইটার নাম কি, এটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেবতা মহাদেবকে অনেক কিছু দিয়ে অভিষেক করায়, এমন কোন জিনিসটা দিয়ে অভিষেক করলে তিনি সব থেকে বেশি খুশি হবেন? সব থেকে খুশি হবেন, সবে আপনি আপনার মন থেকে যেটা দিবেন তাতেই খুশি হবে। আর এবার ফলপ্রাপ্তি অনুযায়ী বিশেষ বিশেষ ভাগ আছে। শুধু জল বেলপাতা দিলে তাতেই প্রসন্ন শিব। এবার মনে করুন যে আপনি বিভিন্ন রকমের ফল প্রাপ্তির জন্য বিভিন্ন দ্রব্য আছে, সেইটা আলাদা। আর আপনি মনে করেন যদি শুধু জল দিয়ে নমঃ শিবায় বলে আমি বেলপাতা দিয়ে চাপিয়ে তাকে ডাকবো, তাতেই প্রসন্ন হবেন। যদি বিশেষ কিছু পাওয়ার আশায় যদি তার পুজো করা হয়, সেই এই ক্ষেত্রে কি দেয়া হয়? এই বিশেষ ফলের জন্য আমি বলে দিয়েছি। আমি কিন্তু যখন বুঝাচ্ছিলাম তখন কিন্তু বিভিন্ন ফলের বিভিন্ন ব্যাখ্যা করে দিয়েছি। আর একবার দরকার পড়লে আপনাকে বলে দিচ্ছি। ইত্যাদি আরো আছে। বৃষ্টির জলের মানে যদি জল দ্বারায় যদি অভিষেক করা যায় তাহলে বৃষ্টি হয়। কুশের দ্বারায় ব্যাধি নাশ হয়। দই দিয়ে পক্ষু প্রাপ্তি মানে পশু পাখি প্রাপ্তি হয়। ইক্ষু রসে ধন অর্থ লক্ষ্মী প্রাপ্তি হয়। আবার মধু ঘৃত দিয়ে ধন অর্থ প্রাপ্তি হয়, অর্থ প্রাপ্তি হয়, কর্ম প্রাপ্তি হয়। আর এবং তীর্থ, বিভিন্ন জায়গার তীর্থ জলের দ্বারায় অভিষেক করলে মোক্ষ প্রাপ্তি হয়। দুধ দিয়ে পুত্র প্রাপ্তি হয়। শর্করা দুধ দিয়ে বুদ্ধি জড়তা দূর হয়। সর্ষের তেল দিয়ে শত্রু নাশ হয়, ইত্যাদি অনেক আছে। হুম। আপনার বইয়ের নামটা যদি বলতেন। ওই গুরুবেদে যজুর্বেদী রুদ্রাষ্টাধ্যায়ী, গুরুবেদ জিজ্ঞেস করবেন, ওখানেতে দেওয়া আছে, পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ। হুম। অরিজিৎ বাবু, আপনি আপনার হাতটি নামিয়ে নেন। রানা প্রতাপ বাবু বলুন আপনার কোশ্চেন। নমস্কার স্যার, প্রণাম নেবেন। নমস্কার। আমি আমি জানতাম চাই স্যার, এই যে বেদের যে মন্ত্রগুলি, এটি কি
ব্রাহ্মণ মহিলারা বলতে পারবে, আর শুধু ব্রাহ্মণ ছাড়া কি কেউ বলতে পারবে না? আর মারবে কিনা? দেখুন, মহিলারা অব্রাহ্মণরা বেদ মন্ত্র পাঠ করতে পারবে না। যেরকম উদাহরণ আপনাকে দিচ্ছি, যে নারায়ণ শিলা মহিলারা কি ছুঁতে পারে? আপনি বলুন। না না স্যার, অব্রাহ্মণরা ছুঁতে পারে? না স্যার। তাহলে ছুঁতে যেহেতু পারবে না, তাহলে বেদ পাঠও করতে পারবে না। আর হচ্ছে যে ওমকার, ওমকার অব্রাহ্মণদেরও অধিকার নেই, মহিলাদেরও অধিকার নেই, মহিলা ব্রাহ্মণদেরও অধিকার নেই। আর ওম হচ্ছে অউম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জয়েন্ট করে একটা উচ্চারণ ওম। ওম যত উচ্চারণ করবেন তত আয়ু ক্ষয় হয়, এটা ভিতরের কথা, বুঝতে পেরেছেন তো? এর জন্য ওমকার যত পাঠ করবেন তার জন্য আপনাকে গায়ত্রী পাঠ করতে হয়, গায়ত্রী সন্ধ্যা করতে হয়। সন্ধ্যা করলে আপনার এই ওমের উচ্চারণের যে আয়ু ক্ষয় হয় সেটা কিন্তু হবে না। বোঝা গেল? আর অন্যজন কার কি প্রশ্ন আছে বলুন। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বলতে চাইছি যে রুদ্রাভিষেক যদি করানো হয় তাহলে মোটামুটি খরচ কত হবে? সেইটা আমি কি করে বলবো? আপনার না না, যজমান যদি করোড়পতি হয় সেখানে 50,000 টাকা বলবেন। আর আপনার যদি যজমান মানে ওই যে দিন এনে দিন খায় সেখানে বাজার অনুযায়ী বলবেন, যা বাজারে সামানে জিনিসপত্রের দাম আছে সেই অনুযায়ী বলবেন। না না, এবারে আমি বলতে চাইছি মানে আমার নিজেরই দরকার। আমার সত্যি কথা বলতে আমার বউয়ের হাতে একটা ব্যথা, আমি প্রায় ভিলোর বা অন্যান্য অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, তো যাই হোক এইটা আপনি আপনার গ্রুপে, আমি যেটা শুনুন না, গ্রুপে যিনি চালাচ্ছেন ওনার সাথে কথা বলে নেবেন, উনি ব্যবস্থা করে দেবেন। ওনার সাথে প্রাইভেট কথা বলবেন, উনি ব্যবস্থা করে দেবেন। ঠিক। হুম, আর বলুন। পীযুষ বাবু। পণ্ডিত মশাই চরণে আমার প্রণাম। প্রণাম প্রণাম। পণ্ডিত মশাই, শুনেছি বা অনেক জায়গায় বইয়ে তো লেখা যায় যে দেবাদিদেবকে কোনো নৈবেদ্য অর্পণ করলে সেটাকে নাকি সাধারণ মানুষের মানে গ্রহণ করা উচিত না। এটা ঠিক কি, মানে এই ব্যাপারটা নিয়ে খুব দোলাচলে আছে আর কি। অনেকে বলে হ্যাঁ, অনেকে বলে না। এর শুনুন, সঠিকটা কি? সবটাই হচ্ছে দৃশ্য তো। মনে করেন যে ওনারা তো হচ্ছে যে ওনারা যদি গ্রহণ করতো, খেয়ে নিত, তাহলে কিন্তু আমরা পুজো দিতাম না। না কাজু কিশমিশ দিতাম, না 5টা ফল দিতাম, না কিছুই দিতাম না ঈশ্বরকে। দিতাম কি বলুন? ঠিক। সবটাই হচ্ছে দর্শন, দর্শন করেন, তার দ্বারাই ওনারা ভক্ষণ করেন। এবার হচ্ছে যে শিবের মাথায় যেটা চড়ানো হয় সেইটাকে গ্রহণ করা যায় না। এমনি আপনি যখন নৈবেদ্য উৎসর্গ করবেন তখন কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন। আচ্ছা। বুঝে গেল? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ, প্রণাম। বলুন, আর কার কিছু বলার আছে? আর কারো কিছু কোশ্চেন আছে? অর্পণ বাবু। হ্যাঁ স্যার, বলছি শিবের মাথায় যে ফলটা দেয়া হয় যে খাওয়াতে নেই, খেতে নেই, তো সেই ফলটা কি কারণের জন্য বললে ভালো হতো। শিবের, শিব হচ্ছে যে লিঙ্গ, শিবের, শিব আচ্ছা, তো লিঙ্গ স্বরূপ, তাই বোঝাতে পারলাম। এখানে স্যার একটা জায়গায় ব্যাখ্যা দিয়েছিলাম যেটা হচ্ছে শিবের মুখের মধ্যে বিষ থাকে, তো সেটা খেলে আমাদের শরীরে অসুবিধা হতে পারে, এর জন্য খেতে বারণ করে, এটা কি সত্যি? না, এটা মানে বাজে কথা। তা যেহেতু লিঙ্গ স্বরূপ, তাই জন্যই শিবের মাথায় যা ঢালা হয় সেইটাকে গ্রহণ করা যায় না। সেটা মাথায় ঠেকিয়ে আচ্ছা আপনি জলে হোক, যেখানে মানে নদীতে, গঙ্গায়, পুকুরে ফেলে মানে দিয়ে দিতে হয়। এছাড়া আপনি যখন নৈবেদ্য দিবেন থালায় করে, বিভিন্ন বাসনে দিলেন, সেইগুলো কিন্তু
গ্রহণ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। হুম। হ্যাঁ বলুন। আমাদের স্যার স্যার কিছু বলুন। হ্যাঁ, আরেকজন প্রশ্ন বাকি আছে, উনি করে নিক, তারপর বলছি। অর্পণ বাবুর হয়ে গেছে, হাতটা দাঁড়িয়ে স্যার বলে দেবে। তো যাই হোক, আজকে আমাদের পণ্ডিত প্রবর মাননীয় বুদ্ধদেব চক্রবর্তী মহাশয় আপনাদের কিছু বেদ সম্পর্কে বা মন্ত্রপাঠ সম্পর্কে কিছু আপনাদের অভিজ্ঞতা, তার মূল্যবান অভিজ্ঞতা আপনাদের মধ্যে শেয়ার করলো। আগামীতে আমরা শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য এবং ভেরিফাই হবে, যারা যারা আমাদের এই প্রশিক্ষণে ভর্তি হতে চান, আমাদের ক্লাস হবে এবং আমি স্যারের সাথে কথা বলে নেব। যদি আরেকটা ক্লাস দেওয়া যায়, আরেকটা ক্লাস দেওয়ার পরে আমরা পেইড ক্লাস চালু করব। এবং এটা কিন্তু যারা প্রকৃত শিখতে চান, যে না আমি যজমান বাড়িতে গিয়ে বদনাম নয় সুনাম করাতে চাই এবং আমার উত্তরোত্তর যজমান বৃদ্ধি হবে, এই চিন্তাধারা যাদের মধ্যে আছে, এবং তাকে ব্রাহ্মণ হতে হবে, আমাদের কাছে আধার কার্ড পাঠাতে হবে অথবা ভোটার কার্ড, যে কোনো ছবি রয়েছে সেই ডকুমেন্টস, এবং আমরা ভিডিও করে আপনাকে ভেরিফাই করব। ভেরিফাই করার পরে কিন্তু আমরা যোগদান করবো, কারণ আপনারা জানেন সারা ভারতবর্ষে বেদপাঠের জন্য কিন্তু ভেরিফাই ছাড়া কখনোই বেদপাঠের ক্লাসে যোগদান করা যায় না। এবং এটুকু বলছি, স্যারের সাথে কথা হয়েছে, বিএনএসটি বঙ্গীয় নবসনাতনী ট্রাস্ট সকলের জন্য সর্বদাই একটু চিন্তা ভাবনা করেন। কোর্স ফি নিয়ে কেউ চিন্তা ভাবনা করবেন না, কোনো কোর্স ফি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। মেইন জিনিস হচ্ছে শেখার আগ্রহটা। আগ্রহ যদি আপনার থাকে এবং এইটা আপনাকে সংকল্প করতে হবে। আমরা যেমন পুজোতে গেলে সংকল্প করি, যে কাজে ব্রতী হই যখন, যে আমি কথা দিচ্ছি, তো সেই কথাটাও আপনাকে এখানে দিতে হবে যে এই যে ক্লাস হবে শুধুমাত্র জ্বর জারি আর খুব গুরুত্বপূর্ণ ছাড়া আমরা ক্লাস কামাই করবো না। কারণ স্যার কিন্তু তার মূল্যবান এত বছরের অধ্যাবসায় আপনাদের মধ্যে কিন্তু ঢেলে দেবে অমৃত সমান। এটা কিন্তু মেয়াদ দায়িত্ব আপনাদের। তাই একটাই কথা আমি বলবো, যারা যারা ক্লাসে যুক্ত হতে চান, আজকে একটি ভোটিং এর লিঙ্ক দেওয়া হবে, সেই ভোটিং এর লিঙ্ক গুলোতে আপনারা ক্লিক করবেন। আর যার যার আজকের ক্লাসটি ভালো লেগেছে একটু হ্যান্ড প্রেস করবেন, যে হ্যাঁ আমাদের ক্লাস ভালো লেগেছে, একটু হ্যান্ড প্রেস করবেন। স্যার থাকাকালীন এগুলো এটা আমি দেখে নিতে চাই যে না ক্লাস ভালো লেগেছে। এবং আরেকটি কথা হচ্ছে, দেখুন বেদ আমাদের শিখতেই হবে, কারণ আগামী যা প্রজন্ম আসছে, এখন নতুন ইয়ং ব্লাড যা উঠছে সব কিন্তু তুখর। তাদের সাথে যদি আপনাকে কম্পিটিশনে নামতে হয়, আপনাকে কিন্তু মন্ত্র জানতে হবে। শুধুমাত্র একদম বাস্তব যদি বলি, ওই সোজা সরল ভাবে মন্ত্র বলে কিন্তু আর আপনার কিন্তু হবে হবে না কেন, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আটকে যাবেন। আপনাকে যদি একটা বড় বৃত্তে, মানে একটা বড় জায়গায় বাস করতে চান, ধরুন আমি কথার কথা বলছি, আপনি পশ্চিমবঙ্গে বাস করেন, একটা ত্রিপুরা বা আসামে আপনি কাজ করতে যাবেন, কখন যাবেন? যখন আপনার দামটা থাকবে, যখন আপনার কোয়ালিটি থাকবে। কোয়ালিটিটাই কিন্তু আসল, এটা মাথায় রাখবেন। তাই আমরা কিন্তু অনেক চিন্তা ভাবনা করে স্যারের সাথে কথা বলে কিন্তু বেদ ক্লাসটা আপনাদের জন্য নিয়ে আসছি। তো যারা যারা বেদের ক্লাসটা করতে চান, একটাই শর্ত শুধুমাত্র, সেটা হচ্ছে ব্রাহ্মণ হতে হবে। অব্রাহ্মণ কোনো রকমই এখানে যুক্ত হতে পারবেন না, এবং আমরা ভেরিফাই করব। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমাদের সর্বদাই দক্ষিণা আপনাদের, অনেকেই আছেন যে শুধুমাত্র কয়েকটা মন্দিরের উপর তার সংসারটা চলে, এই চিন্তাগুলো করি আমরা বাস্তবিক, এটা আপনারা জানেন। আমি স্যারের সামনে কথা দিচ্ছি, এরকম করে চাপ হবে না যে অনেকটা বড় দক্ষিণ হতে পারে, এরকম কোনো ভয়ের ব্যাপার নেই। আর বইয়ের ব্যাপার বলি, স্যারের লেখা বই আপনি কলেজ স্ট্রিটেও পেয়ে যাবেন, বা আপনার এলাকায় যদি বড় দোকান থেকে সেখানেও পেয়ে যাবেন, আর না পেলে আমাদের কাছেও পেয়ে যাবেন। স্যারের লেখা বই আমাদের কাছে থাকে, আমাদের লিস্টেড বই ওটা। স্যার যখন ক্লাস নিতেন না তার আগে থেকেও আমার ওটাই লিস্টেড বই ছিল। তো বইয়ের জন্য কোনো চিন্তা করতে হবে না, আমরা বই বলে দেবো, যারা যখনই জয়েন করবেন সঙ্গে সঙ্গে বলে দেবো আপনি বইটা কিনে নেবেন মার্কেট থেকে, আর না হলে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই।
মেইন কথা হচ্ছে একটাই, আমাকে শিখতে হবে, এই ডিটারমাইন নিয়ে যারা ক্লাস করবেন তাদের সুস্বাগত। অনেক কথাই বললাম, স্যার আপনি একটু কিছু বলার থাকলে বলুন। স্যার স্যার বলছি বুধবার দিনকে আপনার বাড়িতে যাচ্ছি আমি, হ্যাঁ। হ্যাঁ বলুন। স্যারকে অনুরোধ করছি, স্যার আপনি কিছু বলুন। হ্যাঁ উনি কি বলছেন আপনি শুনে নেন একবার। স্যার হ্যাঁ, ওটা আনন্দ আনন্দ কাকে বলছেন? আনন্দবাবু আপনি কাকে বলছেন? আপনাকেই। আচ্ছা ঠিক আছে, আমার সাথে পরে কথা বলে নেবেন, আগে ক্লাসটা হোক। ঠিক আছে। স্যার আপনি কিছু যদি বলার থেকে একটু বলুন। না ঠিক আপনার আছে, যদি কিছু সকলে জয়েন্ট হন, সকলে পড়ুন, সব ব্রাহ্মণ, আরো আপনাদের পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি ব্রাহ্মণ থাকেন তাদের দিকেও বেদ শেখানোর জন্য আগ্রহ দেখান। কারণ কি যে সব ব্রাহ্মণদের বেদ জানা আবশ্যক। অল্প বিস্তার জানলেও কিন্তু বেদ জানা দরকার আছে। সকলে শিখুন, এইটাই আমারও ইচ্ছা যে ব্রাহ্মণরা বেদ জানলে বেদ পাঠ করবে, তা পাশ দিয়ে গেলেও শুনতে ভালো লাগবে যে বেদ পাঠ করে পুজোটা করছে, বেদ পাঠের দ্বারাই অভিষেক হচ্ছে। পরিবেশ পর্যন্ত পরিবেশটা পাল্টে যায়। আপনি যার বাড়িতে অভিষেক করতে যাবেন তার বাড়িতে আরো উম, অতিথি হিসাবে 15 জন আসবে, তার পাড়ার লোক আছে আরো 50-100 জন। অটোমেটিক অভিষেক শেষ হয়ে যাওয়ার পর আপনাকে প্রশ্ন করবে, সেই যজমানকে প্রশ্ন করবে কোথা থেকে এনেছিলেন, আমার বাড়িতেও করব। এই জায়গাটাকে তৈরি করতে হয় সকলকে, যে শুনে আরো 5টা আপনাদের যাতে বলতে বাধ্য বলবে। এর জন্য আমার অনুরোধ, সব ব্রাহ্মণ বেদ শিখুন, বেদে বেদে জয়েন্ট হন, ভালো লাগবে আর ভালো থাকবেন। আজকের মতো সমাপ্ত করলাম। হর হর মহাদেব। অনেক 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 হর হর মহাদেব, অনেক অনেক ধন্যবাদ। আর আরেকটি ঘোষণা আপনাদের জন্য, আমাদের যে পেইড ক্লাসটা হবে বেদের, সেটা কিন্তু প্রতি সোমবার রাত্রি 9টা থেকেই হবে। ঠিক আছে, আজকে যে সোমবার আপনারা বিনামূল্যে ক্লাস পেলেন, আমি স্যারের সাথে কথা বলে নেবো, যদি স্যারের সম্ভব একটা চেষ্টা করছি বিনামূল্যে ক্লাস দেওয়ার। তারপর কিন্তু আমরা শুরু করে দেবো সম্পূর্ণ একটা সিলেবাস ভিত্তিক ক্লাস, যেখানে আমরা প্রমিস করছি আপনি যদি 100% ক্লাসে উপস্থিত থাকেন, দায়িত্ব আমার, নয়তো আমি সবার সামনে বলে দিচ্ছি আপনার কোর্সটি ফেরত দিয়ে দেবো যদি আপনি শিখতে না পারেন। কিন্তু ক্লাসে উপস্থিত হতে হবে এবং প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন যেরকমই পারবেন। প্রথম প্রথম যে খুব বেশি হবে এরকম তো নয়, তার তো বলেই দিলেন। একদিনে তো সম্ভব নয় যে আজকে মন্ত্র শিখে কালকেই বলবেন, সম্ভব নয়। যেটুকু হোক চেষ্টা করলে, তার ধরুন একটা প্রশ্ন করলো, সেটা যদি উত্তর দেন ঠিক আছে চলুন, তারপর যদি আপনি না শিখতে পারেন আমি কথা দিচ্ছি টোটাল কোর্সটি আমি ফেরত দেবো। এইটুকু আপনাদের বললাম। আর আরেক একবারে দিয়ে দিই স্যারের সামনেই, আগামী সপ্তাহে আমাদের বাস্তুর উপর একটি ক্লাস আসছে। বাস্তুটাও কিন্তু আমাদের জীবনের একটা বড় গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দেখছেন চারিদিকে বাস্তু ভিজিট চলছে। এখন ফেসবুক খুললেই দেখবেন বাস্তু ভিজিটের একটা ব্যাপার থাকে। বাস্তু ঠিকঠাক আছে কিনা এই বাস্তু ভিজিটের উপর কিন্তু একটা ক্লাস আসছে। মানে আপনারা কি করে এই কাজগুলো করবেন। দেখুন আজকে পৌরোহিত্য করি আমরা, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যেটা এটা নেশা যতটা, এটা কিন্তু পেশাও অনেকের ক্ষেত্রে। যাদের ক্ষেত্রে পেশা তাদের শিখতে হবে। বেদও যেমন জরুরি, তেমনি সমস্ত কিছুই পৌরোহিত্যের সাথে। আজকে আমাদের পৌরোহিত্য তো অনেক কটা ভাগ আছে। আর আমি স্যারের সাথে আরেকটা ব্যাপার কথা বলে নেবো, যে বেদের পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে আমি স্যারের সাথে চিন্তা ভাবনা করছি। সেটা এখন আমি কোনো কিছু কাজ করছিলাম না আপনাদের কাছে, সাথে কথা বলবো যাতে আপনাদের সার্বিকভাবে উন্নতি করা যায়, সেই চেষ্টা কিন্তু আমরা প্রতিনিয়ত করছি। আরো নতুন অনেক কটি ক্লাস আসছে, একদম ইউনিক ক্লাস আসবে, যেগুলোতে আপনি এগিয়ে থাকবেন সবার থেকে, এইটুকু গ্যারেন্টি আমি কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, এই কারণের জন্য কিন্তু অনেকে ভাবছেন যে দুর্গাপুজোর পর থেকে কেন আমাদের কোনো পেড ক্লাসের ঘোষণা করছি। আমরা কিছু নতুন টাইপের ক্লাস আনছি, যেগুলো আপনাদের খুব 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 মানে কাজে লাগবে পৌরোহিত্য লাইফে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ এতক্ষণ ক্লাসে উপস্থিত থাকার জন্য।
সকলে ভালো থাকবেন। হর হর মহাদেব। জয় মা, জয় শ্যামসুন্দরী মায়ের জয়। সকলের মঙ্গল হোক। জয় মা। শুভরাত্রি। হ্যাঁ, আমি এই শিবের প্রণাম মন্ত্র বলে শেষ করি। কারণ কি যে আরম্ভ যেরকম আমি ক্লাসে দিয়ে আরম্ভ যখন করি শিবের প্রণাম মন্ত্র দিয়ে আরম্ভ করি, আর শেষও যখন করি তখন প্রণাম মন্ত্র দিই। ওম শান্তং পদমাসনস্থং সসদরম মুকুটং পঞ্চভক্ত্রং ত্রিনিত্যং শূলং বর্জং চ খড়গং পরশুমপি বরং দক্ষিণাঙ্গে বহন্তম নাগং পাশং চ ঘণ্টাং ডমরুকসহিতং চাঙ্গুসং ভামভাগে নানালঙ্কারদীপ্ত্যং ফটিকমণিনিভং পার্বতী ভজামি। শুভরাত্রি, রাখলাম, আমি বেরিয়ে গেলাম, আপনারা কথা বলুন। স্যার, একটা হয়েছিল যে পরের সোমবার তো কার্তিক পুজো, তো ওই দিনটা ক্লাসটা একটু যদি